যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের ফাইনাল স্টেপ কমপ্লিট করে ফেলেছিল, যার ফলে জিয়ানের লুক পুরাই আগুন হয়ে গিয়েছিল। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানকার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ সেখানকার চারদিকে তখনও বিজলি চমকাচ্ছিল। এদিকে নিচে থাকা ইয়ে ফ্যামিলির ইল্ডাররা তো পুরাই অবাক হয়ে যায়, কারণ জিয়ান এত পাওয়ারফুল তারা কল্পনা করতে পারেনি। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে চোখ বন্ধ করেছিল, তারপর জিয়ান চোখ খোলে এবং চোখ খোলার সাথে সাথে জিয়ানের বডি থেকে বোন চিলিং ফ্লেম বের হতে শুরু করে। জিয়ানের সাথে বোন চিলিং ফ্লেম সাথে জিয়ানের চারদিক থেকে অরা বের হচ্ছে। জিয়ানের এরকম পাওয়ার দেখে প্রোডাক্টর অনেকটাই ভয় পেয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব। কিন্তু অন্যদিকে জিয়ান তার স্পেস স্টোনের রিং থেকে হেভি রুলার বের করে ফেলে এবং স্টাইল করে পিছনের দিকে সে প্রোডাক্টর দিকে রাগি চোখে দেখতে শুরু করে। তারপরে জিয়ান 3000 ইয়ার ঠান্ডা টেকনিক ইউজ করে প্রোডাক্টর দিকে যাচ্ছিল এবং জিয়ানের যে বর্তমান স্পিড ছিল সেটা আগের চেয়ে অনেক বেশি ছিল, যার ফলে জিয়ান কিছু সময়ের মধ্যেই প্রোডাক্টর কাছে চলে যায় এবং জিয়ান তার হেভি রুলার দিয়ে প্রোডাক্টর উপরে অ্যাটাক করে, কিন্তু প্রোডাক্টর সহজে সে অ্যাটাককে ডজ করে ফেলে। কিন্তু প্রোডাক্টর অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এবং এই অ্যাটাকের ফলে প্রোডাক্টর পিছন দিকে স্পেসে ক্র্যাক করে যায়। তারপরে জিয়ান এবং প্রোডাক্টর মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটের মধ্যে জিয়ান অ্যাটাক করছিল, প্রোডাক্টর অ্যাটাক করছিল এবং জিয়ান এবং প্রোডাক্টর সমান তালেই ফাইট করছিল। এবং এই ফাইটের মধ্যে জিয়ানে বেশি পাওয়ারফুল ছিল, কারণ জিয়ান 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক ইউজ করে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। ফাইট করতে করতে জিয়ান প্রোডাক্টর কে বলে আজকে যাই কিছু হয়ে যাক না কেন, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। এটি বলে জিয়ান প্রোডাক্টর উপর অ্যাটাক করে দেয়। তখন প্রোডাক্টর বলে বোকার মতো কথা এবং তুমি অনেক অহংকারী। তখন প্রোডাক্টর ফাইট করতে করতে জিয়ানকে বলে তুমি এত খুশি হও না, কারণ তুমি একটা দাও স্কিল বা সিক্রেট টেকনিক ইউজ করে তুমি তোমার পাওয়ার বাড়িয়েছো, আর দাও স্কিল বা সিক্রেট টেকনিক বেশিক্ষণ ধরে থাকে না। যখন তুমি তোমার নর্মাল ফর্মে ফিরে আসবে তখন তোমার কি হবে, তুমি তখন আমার সামনে একটা আবর্জনার মতো থাকবে। এটি শুনে জিয়ান অ্যাটাক করে দেয় এবং প্রোডাক্টর কে বলে এটুকু সময় তোমার জন্য যথেষ্ট। তারপরে জিয়ান প্রোডাক্টর উপর অ্যাটাক করতে থাকে এবং এই অ্যাটাক গুলো আগের চেয়ে অনেক পাওয়ারফুল ছিল। তারপরে জিয়ান থামে না এবং তার হেভি রুলার দিয়ে প্রোডাক্টর উপর অ্যাটাক করে, যার ফলে প্রোডাক্টর পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর প্রোডাক্টর যখন সামনের দিকে তাকে জিয়ানকে দেখে একবারে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই জিয়ান তার হেভি রুলার দিয়ে প্রোডাক্টর উপর আরেকটি অ্যাটাক করে, আর এই অ্যাটাকটি আগের চেয়ে পাওয়ারফুল হওয়ার জন্য প্রোডাক্টর একদম পাহাড় পর্বত ভেঙে পিছনের দিকে অনেক স্পিডে ধাক্কা খেয়ে যায়। পিছনের দিকে ধাক্কা খেয়ে খেয়ে প্রোডাক্টর নিজেকে কন্ট্রোল করে ফেলে। তখন প্রোডাক্টর আবার পালাতে শুরু করে এবং বলে এই ছেলের স্পিড আগের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে এবং আমিও তাকে ক্যাচ করতে পারছি না। তারপরে জিয়ান আবার প্রোডাক্টর উপরে অ্যাটাক করতে চলে আসে। তখন প্রোডাক্টর তার ডার্ক চেইন দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে শুরু করে, যার ফলে ডার্ক চেইন গুলো প্রোডাক্টর কে চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু জিয়ান তার হেভি রুলার দিয়ে তার উপরে অ্যাটাক করে সেই চেইন গুলোকে একবারে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। তারপরে প্রোডাক্টর অনেক স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জিয়ান প্রোডাক্টর পিছু করতে শুরু করে। এটা দেখে স্নেক কিলার তিয়ান বলে এই ছেলে সত্যি ফোর্সফুলি তার পাওয়ার অনেক বাড়িয়ে ফেলেছে এবং সে দাউতম লেভেলের 7 স্টারে পৌঁছে গিয়েছে এবং এই ছেলে সিক্রেট টেকনিক গুলো লুকিয়ে রেখেছিল এবং তার সিক্রেট টেকনিক অনেক ভয়ঙ্কর। অন্যদিকে আইস্টেপার বলে ফার্স্ট ট্রেলার এই ফাইটটা ভালো করে দেখছিল, এদিকে মাস্টার তিয়ানাও এই ফাইটটা দেখে অনেকটাই খুশি হয়ে যায়। ওদিকে আমরা দেখতে পাই প্রোডাক্টর এবং জিয়ানের মধ্যে তখন ফাইট চলছিল এবং ফাইট করতে করতে জিয়ান আবার প্রোডাক্টর অ্যাটাক করে দেয়, যার ফলে প্রোডাক্টর আবার অবস্থা খারাপ হয়ে যায়। এই অ্যাটাকের ফলে প্রোডাক্টর পিছন থেকে ধাক্কা খেয়ে যায় এবং তারপর নিজেকে আবার কন্ট্রোল করে এবং মুখ থেকে তার রক্তকে মুছে ফেলে। তখন প্রোডাক্টর বলে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এমনটাও হতে পারে, কারণ এই ছেলের টিচার ইয়ালো আমার হাত থেকে বাঁচতে পারেনি, আর এ তো ইয়ালো স্টুডেন্ট, তাহলে এই বা কি করতে পারে, একে আমি ভালো করে শিক্ষা দিতে পারবো। তারপরে প্রোডাক্টর তার ডার্ক রেড অরা বের করে ফেলে এবং তার একটি ফরমেশন তৈরি করে অনেকগুলো ডার্ক চেইন বাইরে বের করে ফেলে এবং সেই চেইন গুলো সেখানে একটি ফরমেশন তৈরি করছিল। এবং কিছু সময় পর প্রোডাক্টর পিছন দিকে তৈরি হয়ে যায় অনেক বড় একটা পাইথন এবং এই পাইথনটা অনেকটাই দেখতে ভয়ঙ্কর ছিল। এই পাইথনকে দেখে জিয়ান তো কিছুই মনে করে না, কিন্তু অন্যদিকে সবাই অবাক এবং ভয় পেয়ে যায়। তারপরে সেই পাইথন জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, তখন জিয়ানও ভয় পায় না এবং তার হেভি রুলারের মধ্যে তার বোন চিলিং ফ্লেম দিয়ে দেয়। তারপরে জিয়ান পাইথনের উপরে অ্যাটাক করতে চলে আসে এবং তার হেভি রুলার দিয়ে পাইথনের উপরে একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়, কিন্তু স্ল্যাশ অ্যাটাকের ফলে পাইথনের কিছু হয় না। তখন জিয়ান তার হেভি রুলারের স্কিল ইউজ করে সেখানে একটি ফরমেশন তৈরি করে। তারপরে জিয়ানের চারপাশে হেভি রুলারের ফরমেশনটি তৈরি হয়ে যায় এবং জিয়ান দেরি না করে সেই হেভি রুলার ফরমেশনটি পাইথনের উপর ছেড়ে দেয় এবং যে হেভি রুলার ফরমেশনটি যখন পাইথনের সাথে লেগে যায় সেখানে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের ফলে পাইথনের চারপাশের বডিতে ক্র্যাক করতে শুরু করেছিল, কিন্তু তারপরে সেই পাইথন সেই অ্যাটাককে ডজ করে ফেলে। তারপরে জিয়ান উপরের দিকে চলে আসে এবং তার হ্যান্ড ফরমেশন ইউজ হয়ে সেখানে একটি ফরমেশন তৈরি করে, আর এটা ছিল ওপেন মাউন্টিং ফিল। তারপরে জিয়ান ওপেন মাউন্টিং ফিল দিয়ে পাইথনের উপর অ্যাটাক করে দেয় এবং সেই ফরমেশনটি যখন পাইথনের মাথার উপর লাগে পাইথনের বডিতে বেশিরভাগ জায়গায় ব্লাস্ট হতে শুরু করে। তারপর জিয়ান আবার পাইথনের পিছন দিকে চলে আসে এবং পিছন দিকে এসে তার হ্যান্ড ফরমেশন ইউজ করে আবার পাইথনের উপর অ্যাটাক করে এবং এই অ্যাটাকটি আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপর জিয়ান যখন সেই ফরমেশনটি পাইথনের দিকে ছেড়ে দেয় এবং সেই ফরমেশনটি যখন পাইথনের উপর লাগে পাইথনের ভেতরে থাকা যে চেইনগুলো ছিল সেই চেইনগুলোর মধ্যে ক্র্যাক করে যায়। এই প্রেসার সহ্য করতে না পারে সেই পাইথনের বডি একবারে ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্ট হওয়ার ফলে যে চেইনগুলো ছিল সেই চেইনগুলো টুকরো টুকরো হয়ে নিচে পড়তে শুরু করে। এই পাইথনটি ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে প্রোডাক্টর উপর অনেক বড় আঘাত লাগে, যার ফলে প্রোডাক্টর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করেছিল। এটা দিকে প্রোডাক্টর বলে এটা কিভাবে সম্ভব, এত কম বয়সের ছেলে এত কম
কম সময়ে এত পাওয়ার কিভাবে গেইন করতে পারে। এটি বলে প্রোটোরু পালাতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান সামনে দিয়ে চলে আসে। তখন জিয়ানের হাতে ছিল অ্যাংরি বুদ্ধা লোটাস। তখন জিয়ান বলে, এই নাও তোমার জন্য উপহার বলে জিয়ান তার অ্যাংরি বুদ্ধা লোটাস প্রোটোরুর দিকে ছেড়ে দেয়, এবং সেই অ্যাংরি বুদ্ধা লোটাস যখন ফেটে যায় সেখানে অনেক বড় একটা অ্যাংরি বুদ্ধা লোটাস তৈরি হয়ে যায়। এর দিকে আইস রিভার বিলির ফার্স্ট ইলার মনে মনে একটু অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে স্নেক ইলার তিয়ান তো পুরোই অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে নিচে থেকে ইয়ে ফ্যামিলির ইল্ডাররা তো পুরোই অবাক হয়ে গিয়েছিল, কারণ তারা বিশ্বাসই করতে পারছিল না। তখন একজন ইল্ডারে বলে, এই ছেলে 1000 লেভেলের 2 স্টারে, কিন্তু সে 1000 লেভেলের 7 স্টারের ফাইটারকেও হারিয়ে দিল। সত্যি মাস্টার জিয়ান অনেক বেশি পাওয়ারফুল, এবং আমরা এই মাস্টার জিয়ানের সাথে এর আগে ফাইট করেছি। তখন এই ফ্যামিলির গ্রেট ইল্ডারে বলে, এরপর থেকে যখন ফাইট করবে চোখ কান খোলা রাখবে, কারণ এই ফাইট করতে গিয়ে কখন তোমরা গায়েব হয়ে যাবে তোমরা নিজেরা বুঝতে পারবে না। অন্যদিকে এটি থেকে স্লেক ইল্ডার তিয়ান বলে, এই ছেলের ফাইটিং স্কিল গুলো অনেক অ্যাডভান্স, এবং এই ছেলের যে পাওয়ার আছে বা এই পাওয়ার গুলো অনেক বেশি ভয়ঙ্কর। আমারই ভুল হয়েছে, কারণ এই ছেলেকে আমি অনেক নরম ভাবে নিয়েছিলাম। অন্যদিকে এটি থেকে আইসক্রিম বিলি ফার্স্ট ইলার বলে, প্রোটোরু এই ছেলেকে থামাতে পারবে না, এবং এই ছেলে যাতে এখান থেকে বেঁচে ফিরতে না পারে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই, যার চারপাশে গ্লেস ফ্লেম গুলো ছড়িয়ে পড়েছিল। তারপর সেই ফ্লেম গুলো ভ্যানিশ হয়ে যায়, এবং আমরা জিয়ানকে দেখতে পাই, জিয়ান যেখানে একদম পুরোপুরি ফিট ছিল। তারপর জিয়ান নিজেকে দেখে বলে, সত্যি 3 মিস্টিয়াস ট্রান্সমিশন টেকনিক অনেক বেশি পাওয়ারফুল টেকনিক। যদি আমার বডি হেভেনলি মেটেরিয়াল এবং ট্রেজার দিয়ে না তৈরি করা থাকতো তাহলে সবচেয়ে আগে আমিই মরে যেতাম, কারণ এটার পাওয়ার কখনোই নর্মাল বডি সহ্যই করতে পারবে না। তখন জিয়ান মনে মনে বলে, কিন্তু এটার পাওয়ার অনেকটা এক্সট্রাঅর্ডিনারি, কারণ এই ফর্মে আসার পর থেকে একটা অন্যরকম ফিলিংস হতে শুরু করেছে। তারপর জিয়ান সামনের দিকে তাকায়, এবং সেখানেও ফ্লেম ভ্যানিশ হয়ে যায়। তারপরে আমরা প্রোটোরুকে দেখতে পাই, যার অবস্থা একবারে খারাপ হয়ে গিয়েছিল, এবং প্রোটোরু তার সোল বাড়িতে চলে এসেছিল। এটি দেখে ইয়েফনের গ্রেট ইল্ডার বলে, সত্যি সোল প্যালেস তো অনেক স্ট্রেঞ্জ, কারণ সোলারের যে গার্ড বা ফাইটার আছে তারাও সোল। তারপর জিয়ান সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়, এবং প্রোটোরুর পিছন দিকে চলে আসে, এবং প্রোটোরুকে তার পাঞ্চাটা করতেই যাবে, এবং জিয়ান তার হাতে বঞ্জরুল ফ্লেম ইউজ করে প্রোটোরুকে মারতেই যাবে, কিন্তু তখনই মাঝখানে চলে আসে স্নেক ইল্ডার তিয়ান। স্নেক ইল্ডার তিয়ান জিয়ানের হাতকে সহজেই ধরে ফেলে, এবং সে অ্যাটাককেও ডজ করে ফেলে। তখন জিয়ানকে বলে, তুমি এত নিষ্ঠুর হতে যাচ্ছ কেন? তখন জিয়ান তার হাত বের করে ফেলে, এবং তার পা দিয়ে স্নেক ইল্ডার তিয়ানকে কিক মারে, কিন্তু স্নেক ইল্ডার তিয়ান ভ্যানিশ হয়ে গিয়ে প্রোটোরুর সামনে দাঁড়িয়ে যায়। তখন প্রোটোরু স্নেক ইল্ডার তিয়ানকে বলে, আমি সিগন্যাল পাঠিয়ে দিয়েছি আমাদের সোল প্যালেসে, এই জন্য সেখান থেকে অনেকগুলো পাওয়ারফুল ফাইটার বা গার্ড এখানে আসছে আমাদেরকে সাহায্য করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনি এই ছেলের কাছ থেকে আমাকে বাঁচিয়ে রাখেন, তারা যখন চলে আসবে তখন এই ছেলের উড়ার ক্ষমতাও থাকবে না। তখন স্নেক ইল্ডার তিয়ান ফার্স্ট ইলারের দিকে তাকায়, তখন ফার্স্ট ইলার হ্যাঁ বলে দেয়। তখন স্নেক ইল্ডার তিয়ান প্রোটোরুকে বলে, আপনি টেনশন করবেন না, এই ছেলেকে ফাইট করা শেষে আপনাদের হাতেই তুলে দেব। এটি শুনে প্রোটোরু খুশি হয়ে যায়, এবং পিছনের দিকে চলে আসে। এদিকে আইস্টোবার বিলের ফার্স্ট ইলার দুজন ইল্ডারকে বলে, তোমরা স্নেক ইল্ডার তিয়ানকে সাহায্য করো, এবং যত দ্রুত সম্ভব এই ছেলেকে ধরে ফেলো। তখন দুজন ইল্ডার বলে, ঠিক আছে, এবং এটি বলে সেখান থেকে চলে যায়। এদিকে মাস্টার তিয়ানাও বলে, একজন ছোট্ট একটা ছেলের সাথে ফাইট করার জন্য কয়েকজনকে পাঠালে? আসলে এই আইস রিভার ভ্যালির ইল্ডাররা বা ফাইটাররা এত নিচু মন মানসিকতা কখনোই জানতাম না। তখন আইস রিভার ভ্যালি ফার্স্ট ইলার বলে, আইস রিভার ভ্যালির একটাই রুল, সেটা হলো কেউ যদি জিতে যায় সে হলো কিং, আর যে হেরে যাবে সে তো লুজার। এই জন্য আইস রিভার ভ্যালি একটা জিনিসই দরকার, সেটা হলো রেজাল্ট। কিন্তু এই রেজাল্ট আনার জন্য কিভাবে কি ফাইট করতে হবে, কোন প্রসেসে ফাইট করতে হবে সেটা আমাদের দেখার বিষয় না। এর শুনে মাস্টার তিয়ানাও জিয়ানের দিকে তাকায়, তখন আমরা দেখতে পাই জিয়ানের সামনে 3 জন ইল্ডার দাঁড়িয়ে আছে। তখন স্নেক ইল্ডার তিয়ান জিয়ানকে বলে, তুমি 3 মিস্টিরিয়াস ট্রান্সমিশন টেকনিক ইউজ করার ফলে তুমি অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছো, এবং তোমার লেভেল অনেক বেড়ে গিয়েছে, কিন্তু এই টেকনিকের একটা লিমিট আছে, যার ফলে তুমি কিছু সময়ের মধ্যেই তোমার নর্মাল পাওয়ারে ফিরে আসবে। তখন তুমি আমাদের হাত থেকে কিভাবে বাঁচবে? তখন জিয়ান হাসে এবং হেসে বলে, 1000 লেভেলের 2 স্টারের ফাইটারের সাথে ফাইট করার জন্য সামনে দাঁড়িয়ে আছে 1000 লেভেলের পিক ফাইটার এবং 1000 লেভেলের ফাইটার। সত্যি এটা অনেক লজ্জার বিষয়। এডিশন স্নেক ইল্ডার তিয়ান রেখে যায়, এবং জিয়ানের উপর অ্যাটাক করতে চলে আসে। তখন জিয়ানও তার পাওয়ার ইউজ করতে শুরু করে, এবং তার হ্যান্ড ফর্মেশন চেঞ্জ করে সেখান থেকে তার বডির মধ্যে থেকে একটি রেড কালারের অরা বের করতে শুরু করে। এই অরার ফলে 3 জন ইল্ডার তাদের অরা ইউজ করে সেখানে ধাক্কা খেয়ে থেমে যায়। তারপর আমরা দেখতে পাই মিড রেড কালারের অরাগুলো জিয়ানের চারপাশে ঘুরছিল, এবং সেই অরাগুলো জিয়ানের মাথার উপর চলে আসে, এবং সেই অরাগুলো 5টি ভাগে ভাগ হয়ে যায়, এবং 5টি ভাগে ভাগ হয়ে যাওয়ার পর সেখানে 5টি ফরমেশন তৈরি করতে শুরু করে। এদিকে মাস্টার তিয়ানো অবাক হয়ে যায় এবং বলে, 5 রাউন্ড ফায়ার, আমি কখনো কল্পনা করতে পারিনি যে এই ছোট্ট ছেলে আমার টেকনিককে কাল্টিভেট করতে পারবে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যার ফরমেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং সেই ফরমেশন থেকে 5টা ম্যাজিক্যাল বিস্ট বের হয়ে আসে। 5টা স্পেশাল ম্যাজিক্যাল বিস্টকে দেখে স্নেক ইল্ডার তিয়ান এবং পিছনে থাকা 2 জন ইল্ডারের তো অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তখন জিয়ান বলে, 5 রাউন্ড অফ ফায়ার ফরমেশন। এটি বলার পরপরই সেই 5টা ম্যাজিক্যাল বিস্ট আকাশের উপর উঠে আসে, এবং একসাথে হয়ে যাওয়ার পর 5টা ম্যাজিক্যাল বিস্ট 5 দিকে চলে যেতে শুরু করে, এবং নির্দিষ্ট দূরত্বে গিয়ে সেই 5টা বিস্ট থেমে যায়, এবং তাদের চারপাশে একটা শিল্ড ক্রিয়েট হয়ে যায়। এর দিকে স্নেক ইল্ডার তিয়ান বলে, না, আমরা এইভাবে হেরে যেতে পারি না। এটি বলে সেই 3 জন ইল্ডার মিলে তাদের পাওয়ার ইউজ করতে শুরু করে, যার ফলে সেই 3 জন ইল্ডারের চারপাশে একটি আইসের শিল্ড তৈরি হয়ে যায়। এদিকে ম্যাজিক্যাল বিস্ট গুলো হুঙ্কার ছাড়তে শুরু করে, এবং হুঙ্কার ছাড়ার জন্য সেখানে একটি ফরমেশন তৈরি হয়ে যায়, এবং সেই আইস রিভার ভ্যালির ইল্ডার গুলো সেই ফরমেশনের মধ্যে আটকে পড়ে। তখন জিয়ান তার ফরমেশন অ্যাক্টিভ করে দেয়, যার ফলে সেই
ফরমেশনের মধ্যে থাকে এনার্জি দিয়ে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায়। এই এনার্জি গুলো আশেপাশে যে জায়গাগুলো ছিল সেগুলোর পাথরও একদম গলে যাচ্ছিল। অন্যদিকে সেই ফরমেশনের মধ্যে অনেক হিট ছিল এবং সেখান দিয়ে লাভা রিভার বয়ে চলছিল, যার ফলে যে আইস ফরমেশনটি ছিল বা আইস শিল্ড ছিল সেটিও গলতে শুরু করে। তখন একজন ইলার বলে, স্নেক ইল্ডার, আমরা এই আইস শিল্ড বানানোর জন্য আমাদের সোল পাওয়ার অনেক কমে গিয়েছে। এই ছিল যে সিক্রেট টেকনিক আছে সেটা শেষ হওয়া পর্যন্ত আমরা এটাকে সহ্য করতে পারবো না, আর এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তখন স্নেক ইল্ডার তিয়ান বলে, এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই, তোমাদের যে আইস পাওয়ার আছে সেই আইস পাওয়ার তোমাদের বডি থেকে আমার বডিতে ট্রান্সফার করে ফেলো। আমি এই ছেলেকে অ্যাটাক করবো এবং একটা অ্যাটাক করে এই ছেলেকে মেরে ফেলবো। তখন দুজন ইল্ডার তাদের সোল পাওয়ার স্নেক ইল্ডারকে দিয়ে দেয়, যার ফলে স্নেক ইল্ডার একবার ফুল পাওয়ারে চলে আসে। তখন স্নেক ইল্ডার তিয়ান জিয়ানকে বলে, ছেলে আজকে তুমি মরবে, এবং তার পাওয়ার ইউজ করে সেখানে অনেক বড় একটি তীর বের করে ফেলে। ধীরে ধীরে সেই ফরমেশনটি তৈরি হয়ে যায় এবং সাথে একটি বড় একটা অ্যারো তৈরি করে ফেলে। এদিকে জিয়ান তার পাওয়ার ইউজ করে তার দুই পাশে অনেক বড় একটা স্পেশাল হ্যান্ড ফরমেশন তৈরি করে ফেলে। তখন স্নেক ইল্ডার সেই অ্যারোকে জিয়ানের দিকে ছেড়ে দেয়, যার ফলে স্পেসে ক্র্যাক করে যায়। যখন জিয়ান এটি দেখতে পায় তখন জিয়ান তার দুটি হ্যান্ড ফরমেশন দিয়ে সেই অ্যারোকে ধরে ফেলে, যার ফলে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং এই এনার্জির ফলে আশপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো ভাঙতে শুরু করে, এমনকি এফএমগুলো গ্রাউন্ডে ভেঙে যাচ্ছিল। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার স্পেশাল হ্যান্ড দিয়ে সেই অ্যারোকে তখনও ধরেছিল, কিন্তু সেই অ্যারো অনেক পাওয়ারফুল ছিল, যার ফলে জিয়ানের হ্যান্ড ফরমেশন থেকে আস্তে আস্তে জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন স্নেক ইল্ডার তিয়ান সেই অ্যারোর পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে জিয়ানের এটি ধরে রাখতে কষ্ট হচ্ছিল। অন্যদিকে সেই অ্যারোর পাওয়ার বাড়ানোর ফলে জিয়ানের যে স্পেশাল হ্যান্ড ফরমেশনটি ছিল সেটিও ফ্রিজ হতে শুরু করে। এদিকে জিয়ান একটু ভয় পেয়ে যায়। তখন জিয়ান বলে, আমি বেশিক্ষণ ধরে তাদের সাথে ফাইট করে কন্টিনিউ করতে পারবো না, কারণ একবার যদি 3 মিস্ট্রিয়াস ট্রান্সমিশন টেকনিক্যাল লিমিট শেষ হয়ে যায় তখন আমি আমার নিজের পাওয়ারে ফিরে আসবো, তখন আমার আর কিছু করা থাকবে না, কারণ আইস ট্রেবের ফেলে যে কোনো ইল্ডার আমাকে সহজেই মেরে ফেলতে পারবে। এদিকে সে আরো জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল এবং জিয়ানের অবস্থা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ জিয়ান অনেক কষ্ট করেও সে আরোকে থামাতে পারছিল না। এদিকে স্নেক ইল্ডার বলে, তাড়াতাড়ি আরো বেশি পাওয়ার লাগাও। তখন দুজন ইল্ডার তাদের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। এদিকে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, যার জন্য জিয়ানের অনেকটাই কষ্ট হচ্ছিল। তারপর জিয়ান তার স্পেশাল হ্যান্ড দিয়ে সে আরোকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে স্নেক ইল্ডার তিয়ান অনেক খুশি হয়ে যায়। তখন স্নেক ইল্ডার বলে, এখন তো তুমি ফাইট করা থামিয়ে দিবে, আর এখন আমি দেখছি তুমি কি করতে পারো। তখনই জিয়ান ত্রিং বিরিং করে স্নেক ইল্ডার সামনে চলে আসে এবং বলে, এই নাও, তোমার জন্য একটা অ্যাংরি বুদ্ধা লোটাস উপহার দিলাম। তখনই অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেখানে অনেক বড় একটা ফায়ার লোটাস তৈরি হয়ে যায়, যার ফলে সেই এনার্জির মধ্যে থেকে দুজন ইল্ডার নিচে পড়তে শুরু করে এবং নিচে পড়তে পড়তে তারা পাহাড়ের উপর পড়ে যায়। অন্যদিকে স্নেক ইল্ডার তিয়ানের অবস্থা খারাপ হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে স্নেক ইল্ডার তিয়ান একবারে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। যখন এই ফ্যামিলির ইল্ডাররা এটি দেখতে পায় তারা তো অনেক ভয় পেয়ে যায় এবং বলে, আইস ট্রেবার ফেলে 3 জন ইল্ডারও হেরে গেল। ইল্ডার অনেক গ্রেট ছিল এবং তাদের মধ্যে পিক দালজং লেভেলের পাওয়ারফুল ফাইটার ছিল, তারপরেও হেরে গেল। তখন গ্রেট ইল্ডার বলে, এখন আমি বুঝতে পারছি জিলেন এত কনফিডেন্টলি কিভাবে বলতে পারলো যে জিয়ান এডি করতে পারবে। এখন আমারও মনে হচ্ছে আমাদের ইয়ে ফ্যামিলিকে জিয়ানই বাঁচাতে পারবে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই তার অবস্থান খারাপ হয়ে গিয়েছিল এবং জিয়ান তার রিয়েল স্ট্রেন্থে ফিরে আসে। তারপরে জিয়ান সামনে দিকে তাকিয়ে প্রোটো রুকে দেখতে পায়। তখন জিয়ান তার গ্লেসপ্লেন বের করে প্রোটো রুকে ধরতে যাবে, কিন্তু জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার ফলে জিয়ানের মাথায় উঠতে শুরু করে। এদিকে প্রোটো রু একটু খুশি হয়ে যায়, কিন্তু তখনই জিয়ান অনেক স্পিডে প্রোটো রু সামনে চলে আসে। তখন জিয়ান প্রোটো রুকে বলে, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে। তখন প্রোটেক্টর উ পালাতে যাবে, কিন্তু জিয়ান ফলেন আউট ফ্লেম দিয়ে প্রোটেক্টর উ কে ধরে ফেলে। তখন প্রোটেক্টর উ জিয়ানকে বলে, তুমি যদি আজকে আমাকে মেরে ফেলো তাহলে তুমি সেন্টার প্ল্যান বা যেখানে থাকো না কেন সোল প্যালেস তোমাকে কখনোই ছাড়বে না, তোমাকে মেরেই ফেলবে। তারপরে জিয়ান প্রোটেক্টর উ কে নিজের কাছে টেনে নেয়। তখন জিয়ান বলে, কষ্ট লাগছে, আমার টিচার সোলের মধ্যে এর চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। আমি তো তোমাকে এখনো পেইনই দিইনি, আমি তোমাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে দিয়ে মারবো, দরকার হলে 1000বার তোমাকে পেইন দেবো, কিন্তু আমার টিচার যে পেইন সহ্য করেছে সেই পেইনের কাছে তোমার পেইন তো কিছুই না। তারপরে জিয়ান গ্লিসফ্লেম দিয়ে প্রোটেক্টর উর গলা ধরতে শুরু করে। তখন প্রোটেক্টর উ বলে, আমার রিগ্রেট হচ্ছে, কারণ তোমার টিচারকে যখন আমি ধরে নিয়ে গিয়েছিলাম তখন যদি আমি তোমাকেও মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না এবং আজকে তুমি এই পর্যায়েও কখনোই আসতে পারতে না। এদিকে আইসটুবার বলে ফার্স্ট ইলার হাসে এবং বলে, এটা অনেক হয়েছে, আর না, এখন তুমি এখান থেকে আর কোথাও পালাতে পারবে না, আর এখন আমি আমার আইসটুবার বেলি ভুল আর কখনোই সহ্য করবো না, তাই তুমি আর এখান থেকে বাঁচতে পারবে না। তখন মাস্টার তিয়ানো জিয়ানকে বলে, জিয়ান তুমি রেস্ট নাও এবং এই ইল্ডারকে তুমি আমার উপর ছেড়ে দাও। তখন জিয়ান হুম বলে এবং সাথে একটি পিল খেয়ে ফেলে এবং পিল খাওয়ার সাথে সাথে সেখানে একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। এই আওয়াজটি বলছিল যে সত্যিকারের সোল হলের মেম্বার সেই নিজের ইচ্ছা মতো নিজেকে ক্যাপচার করতে পারবে। অন্যদিকে আমরা স্পেসে দেখতে পাই সেখানে একটি ক্র্যাক পড়ে যায় এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর আওরা বের হতে শুরু করে। তখনই সেই স্পেসের মধ্যে থেকে অনেকগুলো দালজং লেভেলের সোল হলের ফাইটার বের হয়ে আসে। তখনই তাদের পিছন দিকে আরেকজন ফাইটার বের হয়ে আসে এবং তার লেভেল ছিল দালজং লেভেলের 2 স্টার। তখনই সেই পোর্টাল বন্ধ হয়ে যায় এবং জিয়ান তাদেরকে দেখিয়ে বলে, দালজং লেভেলের 2 স্টারের ফাইটার। এদিকে মাস্টার তিয়ানো অবাক হয়ে যায় এবং বলে, দালজং লেভেলের 2 স্টার ফাইটার, আমাদের অবস্থা এখন থেকে খারাপ হতে শুরু করলো। এদিকে আইসবাইবলি ফার্স্ট ইলার খুশি হয়ে যায় এবং গ্রিট করে বলে, মহামান্য কিং হাই, আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি এই খবর আগে থেকে জানতে পারবেন এবং আপনি এখানে আসবেন। তখন সিনিয়র কিং হাই ফার্স্ট ইলারকে বলে, আপনি কি ঠিক আছেন, কারণ আমি একটি মেসেজ পেয়েছিলাম যে মিশনকে লিড করছিল, তাই আমি এখানে চলে আসলাম, কারণ আমি একটু এটা
নিয়ে কৌতূহলী হয়ে পড়েছিলাম। তখন প্রোডাক্টর উ বলে, সিনিয়র কিং হাই, তাড়াতাড়ি কিছু একটা করুন এবং এই জিয়ানকে ধরে ফেলুন, কারণ এই হলো সেই জিয়ান যাকে আমাদের প্যালেসের লর্ড ক্যাপচার করতে বলেছে। তখন জিয়ান প্রোডাক্টর উকে তার স্পেস স্টোন রিং এর মধ্যে নিয়ে নেয়। তখন সিনিয়র কিং হাই বলে, ও আচ্ছা, তাহলে তুমি সেই জিয়ান, আর তাড়াতাড়ি সেই সোলটি বের করো এবং আমার সাথে সোল হলের মধ্যে চলো। এবং তুমি এত অহংকারী হওয়ার সাহস কিভাবে বলে, এবং এটি বলে কিং হাই জিয়ানের সামনে চলে আসে। এটি দেখে মাস্টার তিয়ানো তার তরবারি বের করে ফেলে এবং তার তরবারি দিয়ে ফার্স্ট রিডারের উপর অ্যাটাক করে দেয়। তখন ফার্স্ট রিডার সহজে সেই অ্যাটাকে ডজ করে ফেলে এবং ফার্স্ট রিডার বলে, সিনিয়র কিং হাই, আপনি এই ছেলের সাথে যা ইচ্ছা তাই করতে পারেন এবং লর্ড তিয়ানো আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না। এটি বলে এই ফার্স্ট রিডার তিয়ানোর অ্যাটাক করে দেয়। তখন তাদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এভাবে করে তাদের মধ্যে ফাইট চলতে থাকে, যার ফলে মাস্টার তিয়ানো জিয়ানের কাছে পৌঁছাতে পারে না। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে অনেক স্পিডে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিং হাইয়ের স্পিড অনেক বেশি ছিল, যার ফলে জিয়ানের সামনে চলে আসে এবং তার হ্যান্ড ফরমেশন ইউজ করে জিয়ানকে একদম সেই হ্যান্ড ফরমেশনের মধ্যে আটকে ফেলে। তখন কিং হাই জিয়ানকে বলে, তুমি তোমার টিচারের মতো সুন্দর করে আমাদের সোল হলের মধ্যে চলো। তখন জিয়ান তার হ্যাভেনলি ফ্লেম বের করে ফেলে এবং বলে, আমি যদি মরেও যাই তারপরেও আমাকে সোল হলের মধ্যে নিয়ে যেতে পারবে না। তখন মাস্টার তিয়ানো জিয়ানের দিকে যেতে শুরু করে, কারণ ওই দিক থেকে সিনিয়র কিং হাই জিয়ানের উপর একটি পাম্প অ্যাটাক করে দিয়েছিল। এদিকে মাস্টার তিয়ানো জিয়ানের কাছে যেতে যাবে, কিন্তু আইস্ট্রেপার বিলি ফার্স্ট হিলার মাস্টার তিয়ানোকে আটকে দেয় এবং ফার্স্ট হিলার মাস্টার তিয়ানোকে বলে, লর্ড তিয়ানো, আপনি এই ফাইট ছেড়ে যেতে পারবেন না, কারণ এই ফাইটের রেজাল্ট এখনো বের হয়নি। তো অন্যদিকে সেই পাম্প অ্যাটাক জিয়ানের একদম কাছে চলে এসেছিল। এদিকে জিয়ান তার দুইটি হ্যাভেনলি ফ্লেম দিয়ে অ্যাংরি বুদ্ধা লোটাস বানানোর চেষ্টা করছিল, কারণ এটা ছাড়া জিয়ানের কাছে কোনো উপায় ছিল না। এবং তখনই সিনিয়র কিং হাই অনেক অবাক হয়ে যায়, কারণ কিং হাইয়ের সেই পাম্প অ্যাটাকের উপর একটি অ্যাটাক চলে এসেছিল এবং সেই পার্পল কালারের অ্যাটাকটি সেই পাম্প অ্যাটাকে একবারে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। ব্লাস্ট এত পাওয়ারফুল ছিল যে চারদিক কাঁপতে শুরু করেছিল। তারপর আমরা দেখতে পাই সিনিয়র কিং হাইয়ের সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর চারপাশে শুধু পাওয়ারফুল ওরা। এবং তারপরে আমরা দেখতে পাই এই মেয়ে আর কেউ না, আমাদের লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্ল। তখন পয়জন গার্ল বলে, জিয়ানকে হার্ট করবে, সে সেখানেই মারা যাবে। আরো সামনে এপিসোড গুলোতে দুইটি চমক রয়েছে, সেটার জন্য প্রস্তুত থাকুন। এবং এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।